সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাদের স্বাগত। আমি রাজশ্রী আজকে উপস্থিত হয়েছি অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে। পুজোর ক্যাম্পাস কতখানি কলরব মুখর তা কিন্তু এই স্কুলে এসে ভালোই বোঝা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এক্ষুনি অঞ্জলিও হচ্ছে। আমরা চলে যাব অ্যাডামাস গ্রুপের চেয়ারম্যান এবং অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর ডক্টর সমিত রায়ের কাছে। জেনে নেওয়া যাক তিনি কি বলছেন, কিভাবে তিনি তার স্মৃতিচারণা করছেন ছোটবেলার পুজোর। প্রতি বছর যখন আমরা পড়াশোনা করি একটু হলেও কিন্তু সরস্বতীকে আমরা একটু ভয় পাই। সেই জন্য যদি মার্কস বেশি পেতে হয় এবং ক্লাসে যদি র্যাঙ্ক করতে হয়, পরবর্তী সময়ে যদি ভালো রেজাল্ট করতে হয়, তাহলে সরস্বতী পুজো করতেই হয় আমাদেরকে। আমরা ছোটোবেলা থেকেও দেখেছি যখন স্কুলে পড়াশোনা আমরা করতাম অনেক অভাব ছিল বটে, কিন্তু সেই সময়ে যে সরস্বতী পুজো আমাদের কাছে একটি বিশেষ অনুষ্ঠান হিসাবে আসতো এবং সেদিন আমরা ভীষণভাবে চাইতাম যে পরবর্তী বছরে যাতে আমার রেজাল্ট পড়াশোনা খুব ভালোভাবে যাতে হয়, সেটা কিন্তু ভীষণভাবে প্রার্থনা করতাম। পুজো তো বটেই, পুজোর সাথে সাথে সময়ের সাথে সাথে যে উত্তরণটা হয়, মনের যে বিকাশ ঘটে, সেটাও কিন্তু একটা এই অনুষ্ঠান উপলক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমি এই উপলক্ষে অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, ওয়ার্ল্ড স্কুল এবং অ্যাডামাস ইউনিভার্সিটি যে হাজার হাজার ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে বলবো ভালোভাবে পড়াশোনা করতে হবে, কারণ যে শক্তিশালী ভারতবর্ষ গড়ার চিন্তা আমরা করছি সেটা কিন্তু পুরোপুরি নলেজ ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে। এই নলেজ একমাত্র ভারতীয়দের কাছে রয়েছে। তাই এর প্রতি যে প্রার্থনা, উপাসনা, যে ধরনের আমাদের প্যাশনস দরকার, সেটা ভীষণভাবে মেনটেন করা দরকার। আর তারই আজকে এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন হচ্ছে এই সরস্বতী পুজো। অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের পারিবারিক পুজো, এবং এখানে অনেক ভোরবেলা থেকে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা এসে যান। সমস্ত পুজোর জোগাড় করা থেকে তারাই সমস্তটা করেন এবং আগে থেকেই চলে, মানে আলপনা দেয়া, পুজো মণ্ডপ তৈরি করা, সব কিছু নিয়ে একটা আনন্দ উৎসব আমাদের পুজোর আগে থেকেই লেগে যায়। বাগদেবীর বন্দনায় কিন্তু প্রতিটি স্কুল জোর কদমে মেতে উঠেছে। সব জায়গায় ছাত্রছাত্রীদের কলরব আনন্দ, এই হচ্ছে সরস্বতী পুজোর থিম, এই হচ্ছে সরস্বতী পুজোর মূল এসেন্স। কিন্তু একটি স্কুল, বেলগাছিয়া মনোহর একাডেমি, তাদের ভাবনা কিন্তু একটু আলাদা। এই বছর তারা একদম অন্য রকমভাবে কিন্তু বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে। একটি ছাত্রী, সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, শ্বেতা মিশ্র তার নাম। মেয়েটি ব্রেন টিউমারে আক্রান্ত, কেমোথেরাপি চলছে, ফলে তার মাথার সব চুল পড়ে গেছে। সে ভীষণ সংকুচিত হয়ে থাকে। তাকে যখন বলা হয়েছে সরস্বতী পুজোয় সেজেগুজে আসতে, সে খুব করুণ করে বলেছে, আমার মাথায় তো একটা চুল নেই, আমি কি করে যাব। তা সেইখানে আমরা একটু অন্যরকম ভেবেছি। প্রথাগতভাবে একটা পুজো হচ্ছে এখানে, তাছাড়াও আমাদের ছাত্র আয়ুষ কুমার খটিক, এগিয়েছো, আয়ুষ কুমার খটিক ক্লাস 10-এর ছাত্র, সে একটি মূর্তি বানিয়েছে। মা তো আমাদের মা, সব দুঃখ তিনি নিজের বুকে নিয়ে নেন। তাই আমাদের এই সরস্বতী কেশহীনা, তিনি শালঙ্কারা, তিনি তার মুখে হাসি, কিন্তু মেয়ের মতন করেই আমাদের মায়ের মাথায় কোনো চুল নেই। আমাদের এবারে থিম জীবনের ধ্রুবতারা। কঠিন রোগের সঙ্গে লড়াই করেও পরীক্ষায় বসছে, সে তো সত্যি ধ্রুবতারার মতন, এবং সেই তো আমাদের সরস্বতী। আর তার কাছে তার ভাইয়েরা ধ্রুবতারা হয়ে তার মনের জোরটা বাড়াতে চেয়েছে, তাই তৈরি করেছে এই কেশহীনা মা সরস্বতীকে। মানে আমি তো এখানে আসার আগে তো ঠিক আশা করিনি যে এরকম কিছু একটা আমি শুনবো বা দেখবো।
যিনি এই মূর্তিটি মানে যাকে ডেডিকেট করে বানানো হয়েছে সেটা তো কি বলবো, মানে ভীষণই অভিনব একটা প্রয়াস। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে যে মানে সরস্বতী ঠাকুরকে এভাবে দেখতে যতটা না কষ্ট হচ্ছে, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে যে কারণে এইভাবে দেবী সরস্বতীকে আমাদের দেখতে হচ্ছে। আমি ঈশ্বরে তো বিশ্বাস করি এবং আমি ম্যাজিকেও হয়তো বিশ্বাস করি। তো এই মুহূর্তে আমি আমার মন থেকে, আমার অন্তর থেকে শুধু একটাই প্রার্থনা করব, সেই মানুষটির দ্রুত আরোগ্য কামনা, সে ভালো থাকুক, আনন্দে থাকুক, সুস্থ থাকুক, আর আমাকে যেন আর কখনো এরকম সরস্বতী ঠাকুর দেখতে না হয়। কোনো স্কুল কিন্তু পিছিয়ে নেই। সব থেকে যেটা দর্শনীয় সেটা কিন্তু শুধুমাত্র প্রতিমা নয়, আজকে আমাদের সাথে এই খুদেরাও কিন্তু প্রত্যেকে জ্যান্ত সরস্বতী। তাদের উৎসাহী অংশগ্রহণ শুধু নয়, তাদের সাজগোজ, আজকে শুধু তাদেরই দিন, আজকে পড়াশোনার থেকে ছুটি। মা সরস্বতীকে সাক্ষী রেখে ছেলেমেয়েরা কি তাদের মনের কথা স্বীকার করবে? সংবাদ প্রতিদিন কিন্তু জানতে খুব আগ্রহী। গোলাপ ফুল নিয়ে খুব কিছু সিক্রেট টক করছিল, তারা কি একটু জানাবে তাদের মনের ভিতর কি চলছে, তাদের হৃদয়ের কথা কি তারা একটু আমাদের জানাবে? এখন বলতে গেলে আমাদের মধ্যে অ্যাজ আ ফ্রেন্ডশিপই সব রয়েছে, 4 বছরের বন্ধুত্ব আমাদের মধ্যে। তো এখন সেরকম কিছু প্ল্যানিং হয়নি যে এখন ভ্যালেন্টাইন ডে বলে রিলেশনশিপ সম্ভব, এরকম কিছু আমাদের মধ্যে প্ল্যানিং নেই। আমি জানি না ও কার জন্য কিনেছে। কিছুক্ষণ আগে আমি ওর হাতে একটা গোলাপ দেখেছি, এই গোলাপটা কি তুমি ওকে দেবে মা সরস্বতীর সামনে? আমরা আজকে দেখতে পাচ্ছি উলুও দেওয়া হচ্ছে এখানে মা সরস্বতীকে সাক্ষী রেখে। ভ্যালেন্টাইন্স ডের দিন এই গোলাপটা ওর বান্ধবীর হাতে তুলে দিচ্ছে। নমস্কার, সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাকে স্বাগত। আমি রাজশ্রী। আজকে উপস্থিত হয়েছি দমদম রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল ফর গার্লসে।
আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেও রয়েছে, তো আজকে কি বিশেষ কোনো প্ল্যান আছে? না, সেরকম কোনো প্ল্যান নেই, কারণ স্কুলে আমরা এখানে এসেছি, পুরো প্রতিমা একদম সাজানোর কাজ পুরো সবটাই আমাদের উপর ছিল। তো এবারে স্কুলে প্রত্যেকটা মিডিয়া আসছে, বারবার বিভিন্ন কম্পিটিশনের জন্য আসছে, তো থাকতে হচ্ছে স্কুলেই, তো ওই জন্য বাইরে কোথাও প্ল্যান হয়নি আমাদের। বিকেলে কোথাও বেরোনো হচ্ছে না বিশেষ কারোর সাথে? না, বিশেষ কারোর সাথে বেরোনো হচ্ছে না, যেহেতু সরস্বতী পুজো, তো শুধু সরস্বতী পুজো নেই এবছর, তো বাড়ির লোকেরা বাইরে অ্যালাউ করবে না, তো ওই জন্য স্কুলেই থাকতে হচ্ছে। স্কুলের দায়িত্ব যেহেতু শেষ বছর এবছরই, তো স্কুলেই থেকে পালন করবো। খুব দায়িত্বের সহকারে ও এড়িয়ে গেল প্রশ্নটা যে আজকে ভ্যালেন্টাইন্স ডে ও শুধুমাত্র স্কুলেই ডেডিকেট করে দিয়েছে নিজেকে, এবং ও বলে দিয়েছে যে একদম আমি স্কুল আর বাড়ি ছাড়া কোথাও যাব না। তো সেই রকম বহু ছাত্রছাত্রীরা রয়েছে যারা কিন্তু আজকে একেবারে তাদের ফুল অন প্ল্যান, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পুজোর ক্যাম্পাস কিন্তু একদম ভরে উঠেছে। ছাত্রীরা প্রচণ্ড উৎসাহী, প্রত্যেকে অধীর আগ্রহে এই আজকের দিনটার জন্যই অপেক্ষা করে থাকে। সমস্ত পড়াশোনার থেকেও ছুটি, যদিও বোর্ড এক্সাম শুরু হয়ে গিয়েছে, তা সত্ত্বেও তাদের উৎসাহী অংশগ্রহণে কিন্তু এতটুকুও ভাটা পড়েনি। সরস্বতী সেরা স্কুল প্রতিযোগিতায় কে হবে বিজয়ী, কার মাথায় উঠবে সেরা শিরোপা, কে হবে শর্ট ভিডিও কন্টেস্টের উইনার, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু সংবাদ প্রতিদিন নিবেদিত JIS সরস্বতী সেরা স্কুল। আপনারা চোখ রাখবেন সংবাদ প্রতিদিন ডিজিটালে এবং আমাদের খবরের কাগজে।